লেখিকা অনিন্দিতার অহংকার। তুই এই কনফারেন্সে? কে তোকে এখানে আমন্ত্রণ জানালো? তার ছেলের ভঙ্গিতে বন্ধুর দিকে তাকালেন ডাক্তার শৌনক আচার্য। এই কনফারেন্সে তো বিশ্বের সেরা ডক্টররা নিজেদের বক্তব্য রাখবেন, পেপার পড়বেন। সেখানে তুই কি বলবি? ওই কিছু একটা বলতে হবে হয়তো। চিঠি পাঠিয়ে ডেকেছে যখন, কি আর করি বল। আমি তো প্রথমে এত গুণীজনের ভিড়ে আসতেই চাইনি, কিন্তু গিন্নি বলল এত বড় কনফারেন্স, এত বিশেষজ্ঞ ডাক্তার নিজেদের বক্তব্য রাখতে আসছেন, ডেকেছে যখন তোমাকে একবার যাওই না। ঘরকোনোর মতো সব সময় বসে থাকলে চলবে? গিন্নিকে বললাম তোর কথা, একটু অবাক হলো শুনে। বলল এত বড় একজন ডাক্তার তোমার বন্ধু, সেও তো আসছে কনফারেন্সে। অন্য কিছু হোক না হোক, অন্তত কথা তো হবে খানিক তোমার সঙ্গে। তা মন্দ বলেনি। আত্মপ্রশংসা শুনে খানিক খুশি হলেন শৌনক। বেশ বিবেচনা বোধ আছে পরন্তপের বউটার। গ্রামের মেয়ের কাছ থেকে এতখানি বিবেচনা বোধ তিনি আশা করেননি। বন্ধুর দিকে তাকিয়ে আত্মপ্রসাদের হাসি হাসলেন। গ্রামের সাধারণ মেয়ে হলেও তোর বউ বেশ লেখাপড়া জানে দেখছি। চাকরি বাকরি করে কিছু? ওই একটা এনজিওতে কাজ করে। সে তো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ব্যাপার রে ভাই। ডাক্তার হয়ে ওসব করতে অ্যালাউ করিস তুই? সারাদিন ওই বস্তির বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, তাদের লেখাপড়া শেখানো, ফান্ড জোগাড় করা। খাটুনি প্রচুর, কিন্তু টাকার বেলা মাইনে দিতে যে কি কষ্ট, কি যে কষ্ট। যে যা করে একটু সুখী থাকে, তাকে আটকাবো কেন বল দেখি? আমায় বিয়ে করেছে বলে তো আর নিজের স্বাধীনতা বিসর্জন দেয়নি। কোনো কালে আমি ওসব ঝামেলায় নেই। তুইও তো একটা এনজিও চালাস বলে শুনেছি। তাহলে চালাতে হয় ভাই। মানুষের সেবা করার ব্রত নিয়ে এই পেশায় এসেছি। মানুষের কথা ভাবতে হবে না। শুধু বড়লোকদের তাবে দাড়ি করলেই চলবে? সাধারণ মানুষরাই তো আমাদের সম্মান দেয়। ডাক্তারবাবু ডাক্তারবাবু করে, সে কথা ভুলে গেলে চলবে? যদিও আমার এনজিওতে কাজ করার জন্য তোর বউয়ের মতো কয়েকজন মেয়েকে রেখে দিয়েছি, ওরাই সবটা দেখাশোনা করে। অবশ্য মাইনে আর পার্কস মিলিয়ে মন্দ উপার্জন হয় না। টাকা পয়সার ব্যাপারে আমি আবার ভীষণ উদার। বিনয়ের হাসি হাসেন ডাক্তার শৌনক আচার্য। অবশ্য মাঝে মধ্যে টিভিতে, পাঁচতারা হোটেলে ভাষণ দেওয়ার সময় আসলে বুঝিসই তো সব, যা নোংরা হয়ে থাকে না এক একজন। হাইজিন শেখালেও মানবে না। সাবান মাখতে আপত্তি কিসের কে জানে? একটা অস্বস্তি হয় বুঝলি। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠেন, আরে তোকে তো এখনো ভালো খবরটাই দেওয়া হয়নি। দেখা হয়ে ভালোই হলো বেশ। কৌতূহলী চোখ তুলে বন্ধুর দিকে তাকান পরন্তপ। লিটিল অ্যাঞ্জেল এনজিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আমার এনজিও বিউটিফুল মাইন্ড একটা কোলাবোরেশন হতে চলেছে। ওখানে প্রান্তিক বাচ্চাদের জন্য একটা ক্রিয়েটিভ স্টেশন তৈরি হবে। সবাই হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে পারবে। বেকিং, মোল্ডিংয়ের জন্য আলাদা সেশন থাকবে। এছাড়া নিয়মিত রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবির হবে। সুষম আহারের ব্যবস্থা থাকবে। পুষ্টির কোনো ঘাটতি যেন না হয়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং না? সত্যি ইন্টারেস্টিং। ছেলেমেয়েগুলো নিজের পায়ে দাঁড়াতে পারবে, রোজগার করতে পারবে। এর চাইতে ভালো আর কি বা হতে পারে? আমরা ওদের কথা না ভাবলে ভাববে কে? বাপ মা তো জন্মটুকু দিয়ে চড়ে খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে। লিটিল অ্যাঞ্জেলের নাম শুনেছিস তো? ভীষণই নামকরা এক এনজিও সংস্থা। প্রান্তিক বাচ্চাদের জন্য ওরা বিভিন্নভাবে লড়াই করে চলেছে। দেশ বিদেশ থেকে হাজারো স্বীকৃতি পেয়েছে, গ্রান্টও আসে প্রচুর। কিন্তু এই এনজিও ডিরেক্টর ভদ্রলোক আর ভদ্রমহিলা সামান্য পিকুলিয়ার টাইপ। প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় কোনো রকম ইন্টারভিউ দেন না। সোশ্যাল মিডিয়ায় এনজিওর অ্যাকাউন্ট থাকলেও তাদের নিজস্ব অ্যাকাউন্ট নেই। যোগাযোগ করতে হলে ওই অ্যাকাউন্ট মারফতই করতে হবে। বাহ, আজকালকার দিনে মানুষ যেখানে সামান্য কিছু করার পরেই লাইমলাইট খোঁজে, সেখানে এরা
ওই যে বললুম, ব্যতিক্রম থাকতে চান। ওদের বক্তব্য আমরা সবাই মানুষের জন্য কাজ করছি, তাতে এত প্রচারের কি আছে? প্রচার সর্বস্ব দুনিয়ায়, এরা প্রচার চান না। কেউ প্রশ্ন করলে বলেন আমরা নয়, কাজই আমাদের হয়ে কথা বলবে। তা অবশ্য বলছে, এত পুরস্কার সম্মান। আমি তো ভীষণ খুশি এই কোলাবের অংশ হতে পেরে। ডাক্তার পড়ন্তপের ঠোঁটে এক মুহূর্তের জন্য হাসির ঝলক খেলে যায়, কিন্তু সেদিকে তাকানোর সময় হয় না ডাক্তার সৌনকের। তুই কি এখনো সেই গ্রামেই চিকিৎসা করছিস? স্কুলের কথা মনে পড়ে তোর? ডাক্তার পরন্তপের গলায় মুহূর্তের জন্য স্মৃতি মেদুরতা খেলে যায়। অতগুলো ছাত্রের মধ্যে আমরা দুজন মোটে লিখেছিলাম ডাক্তার হতে চাই। বাংলার শিক্ষক পরেশবাবু কারণ জিজ্ঞেস করলে তুই বলেছিলি দিনের পর দিন সঠিক চিকিৎসার অভাবে প্রান্তিক মানুষগুলো মারা যাচ্ছে। আমরা এগিয়ে না গেলে কে এগিয়ে আসবে স্যার? ন্যূনতম মূল্য ওই মানুষগুলোকে সঠিক চিকিৎসা দেওয়াই হবে আমার জীবনের ব্রত। আদর্শ বুকে নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকা যায় না, সমাজ বাঁচতে দেয় না। নিজেকেই দেখ একবার, আমাদের সময়কার মেডিকেলের সেরা স্টুডেন্ট ছিলি তুই, গোল্ড মেডেলিস্ট, FRCS করে এলি লন্ডন থেকে। এখন গ্রামে বসে গরিব গুরবদের চিকিৎসা করছিস। রোজগারের কি হাল নিজেও জানিস। এমন সময় একজন কর্মকর্তাকে হন্তদন্ত হয়ে এদিকে আসতে দেখা গেল। আমি যাই রে, বোধহয় আমাকে খুঁজতেই এদিকে আসছে। তোর সঙ্গে দেখা হয়ে ভারী ভালো লাগলো। কনফারেন্সের পর হাইটি আছে, দেখা হবে নিশ্চয়ই। দৃপ্ত পদক্ষেপে মঞ্চের দিকে এগিয়ে যান ডাক্তার সৌনক। চান না পরন্তপের সঙ্গে তাকে গল্প করতে দেখে কর্মকর্তা ফেকলু ভাবুক, উপযুক্ত সম্মান না দিক। সৌনকের যাওয়ার দিকে একবার চোখ তুলে তাকালেন ডাক্তার পরন্তপ। মৃদু হাসি ফুটল তার ঠোঁটে। নিজের পেপার পড়ে বেশ কয়েকটা প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে সমবেত তালির মধ্যে দিয়ে মঞ্চ থেকে নেমে এলেন ডাক্তার সৌনক আচার্য। ভেবেছিলেন কনফারেন্স রুম ছেড়ে বেরিয়ে যাবেন খানিকক্ষণের জন্য। এদের ক্যাম্পাসটা ভারী সুন্দরভাবে সাজানো, খানিক ঘুরে দেখলে মন্দ হয় না। কিমাশ্চর্যম, দরজার দিকে খানিক এগোতেই চমক। প্রধান বক্তা হিসেবে এই মুহূর্তে কার নাম ঘোষিত হচ্ছে? ডাক্তার পরন্তপ চক্রবর্তী, সেই গেয় যোগীর। এই রকম এক আন্তর্জাতিক মঞ্চে গ্রামের সাধারণ ডাক্তার কি এমন বিপ্লব ঘটিয়ে বসল? উচ্চবিত্ত পরিবারের বাচ্চাদের সাইকোলজিক্যাল ইমব্যালেন্স বা ডিপ্রেশন ভোগা নিয়ে হাজারো আলোচনা শোনা যায়, কিন্তু গরিব বাচ্চা, তারা কি ডিপ্রেশনে ভোগে না? ট্রমার শিকার হয় না? ভুলভাল খাবার খেয়ে নানা ধরনের শারীরিক অসুস্থতার পাশাপাশি ক্লেপ্টোম্যানিয়া, ডুয়েল পার্সোনালিটি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, সব ধরনের সমস্যার মধ্যে দিয়ে এদের যেতে হয়। হয়তো সংখ্যাটা কম, কিন্তু বিরল নয়। অনেকে তো বুঝতেই পারে না, বাইরে থেকে ঠিক দেখালেও ভেতরে ভেতরে সে ঠিক নেই। পেট ভরা ভাত নেই বলে যে মানসিক সমস্যাগুলো এদের রেহাই দেয়, এমনটা ভুলেও ভাববেন না। কিন্তু এদের জন্য উন্নত মানের চিকিৎসা নেই, তেমন প্রয়োজনে রিহ্যাব নেই, পাশে থাকার ভরসাযোগ্য হাতটুকুও নেই। কে থাকবে? কার কাছে সময় আছে? সবার আগে পেট, তারপর মন। খুব বেশির কম পাগলামো বা চারপাশের মানুষজনকে উত্ত্যক্ত করলে হয়তো মেন্টাল অ্যাসাইলামে আশ্রয় জোটে। তারপর আর কি, সে আপনারাও জানেন, আমরাও। এই ধরনের একটা অফবিট বিষয় নিয়ে কাজ করার ইচ্ছে জাগলো কেন আপনার? আপনি তো সরকারি কলেজ থেকে MBBS করে লন্ডনে FRCS করে এসেছেন, গোল্ড মেডেলিস্ট ছিলেন। এখনও শিক্ষকরা নতুন আশা ছাত্রছাত্রীদের সামনে আপনার মেধার উদাহরণ দেয়। নানান জটিল শারীরিক চিকিৎসার পরিবর্তে হঠাৎ মানুষের মনের চিকিৎসার মতো বিষয় নিয়ে এত ভাবনা চিন্তা, মানে কেন? যেখানে এর জন্য সম্পূর্ণ আলাদা একটা শাখা রয়েছে। একজন কৌতূহলী মানুষ প্রশ্ন করলেন। দম বন্ধ করে উত্তরের জন্য প্রতীক্ষা করছিলেন ডাক্তার সৌনক। তারও জানা দরকার এই কেনর উত্তর। হাসলেন ডাক্তার পরন্তপ। মনের কথা শুনতে
মনের সম্বন্ধে জানতে ভালো লাগে বলে হয়তো। সে বিশেষ শাখাটাও কিন্তু নিরন্তর এই নিয়ে কাজ করে চলেছে। তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, আমি তাদের ধন্যবাদ জানাই। মানুষের মন বড় জটিল, অন্ধকার গলিতে তার আনাগোনা, তা নিয়ে কাজ করা সহজ বিষয় নয়। এবার একটা কথা বলি, ভেবে দেখবেন কিন্তু, মন ছাড়া কি শরীর হয়? শরীর ছাড়া মন? তাহলে কেন বারবার আমরা শরীরকে গুরুত্ব দিতে গিয়ে মনকে অবহেলা করে বসি? শরীর এবং মন দুই যে একে অপরের পরিপূরক। মন ভালো না থাকলে শরীর কি কখনো ভালো থাকতে পারে? এই ভাবনা থেকে প্রথম আমার উদ্যোগ নেওয়া শুরু। তারপর থেকে অনেক অনেক উদার মানুষ এগিয়ে এসেছেন আমাদের সাহায্যার্থে। কাজ এগিয়েছে দ্রুত। প্রান্তিক অসহায় মানুষ, বাচ্চাগুলো নতুন করে বাঁচার ঠিকানা খুঁজে পেয়েছে। এখন তারা জানে মনের অসুখ মানেই সে পাগল নয়। উপযুক্ত চিকিৎসার মাধ্যমে মনের অসুখ সারানো যায়। শুধু পাগল বলে তাকে বাকিদের কাছ থেকে দূরে সরিয়ে না রেখে দরকার একটু পাশে থাকা, দরকার মন দিয়ে তাদের কথা শোনা। আপনি সত্যিই দারুণ একটা উদ্যোগ নিয়েছেন। গবেষণার অংশ হতে পেরে আমরা গর্বিত। স্পন্সর কোম্পানি তরফ থেকে সিও ভদ্রলোক উঠে দাঁড়ালেন। ডিনারের সময় ডাক্তার সৌনক আচার্য নিজে থেকে পরন্তপের দিকে এগিয়ে এলেন। তুই শালা চুপচাপ এত কিছু করে ফেলেছিস, অথচ শহরে এত এত টেকনোলজির ভিড়ে বসে থেকেও কিছু জানতে পারিনি? আন্তর্জাতিক জার্নালে এতগুলো গবেষণাপত্র প্রকাশ, এত সময় পাস কিভাবে? ওই যে তুই একটু আগে বললি গ্রামে তেমন রোগী নেই, তারই ফাঁকতালে। দূর শালা, আমি তো তখন মজা করছিলাম। তোর ফোন নম্বরটা দিয়ে দেখি, পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখা যাবে আর নতুন নতুন বিষয় সম্পর্কে আপডেটও থাকা যাবে। প্লেটে খাবার তুলতে তুলতে থমকে গেলেন সৌনক। চোখের সামনে কাকে দেখছি রে? লিটিল এঞ্জেল এনজিও ডিরেক্টর মিসেস পদ্মাপুরী না? ইনি এখানে কি করছেন? আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ভদ্রমহিলা ততক্ষণে পরন্তপের কাছে পৌঁছে গেছেন। বার্ন স্টাইলে চুল বাঁধা, হালকা গোলাপি প্যাস্টেল রঙা শাড়ি পরনে, মানানসই 3/4 হাতা ব্লাউজ। চোস্ত ইংরেজিতে বললেন, তোমার বক্তব্যটা ভীষণ প্রাঞ্জল আর ইন্টারেস্টিং, বেশ ভালো লেগেছে আমার। এভাবে যদি সবাই ভাবত। পরন্তপের ঠোঁটে মৃদু হাসি। সৌনকের দিকে তাকালো। এই আমার সে বিখ্যাত ডাক্তার বন্ধু, এর কথাই তোমাকে বলেছিলাম। কলেজের স্ট্রিট তো বটেই, হস্টেলে বেডও শেয়ার করেছি। সময়ে সময়ে আপনার সঙ্গে তো আমার সামনাসামনি আগেই আলাপ হয়েছে, ওই যে এনজিওর কোলাবোরেশনের ব্যাপারে, তাই না মিস্টার আচার্য? সুস্মিত হেসে ঘাড় নাড়েন ডাক্তার সৌনক আচার্য। যেমন নিখুঁত আদব কায়দা, তেমনই চোস্ত ইংরেজি। প্রফেশনালিজম বোধহয় একেই বলে। মনে মনে তারিফ করেন তিনি। পাশে দাঁড়ানো সাধারণ চেহারার বন্ধুকে ফিসফিসিয়ে বলেন, তোর সঙ্গে যে ওর এতখানি আলাপ আছে, আগে বলিসনি তো? তখন যে এনজিওর কাজকর্ম নিয়ে কত কথা বললাম। আরে মিস্টার আচার্য, আপনার বন্ধু তো বরাবরই এমন মুখ চোরা। হাজার চেষ্টা করেও শোধরাতে পারিনি, তাই এখন চেষ্টাই ছেড়ে দিয়েছি। মিসেস পুরীর ঠোঁটে মৃদু হাসি। বিস্ফারিত দৃষ্টিতে মিসেস পুরীর দিকে তাকান ডাক্তার সৌনক। আপনি বাংলা বোঝেন? না শিখলে ছাড়তো বুঝি আপনার বন্ধু? বিয়ের পর থেকে এক নাগাড়ে 6 মাস, উফ কি যে কষ্ট করেছে আমার জন্য। প্রতিদিন সময় করে বসতো ঠিক। মাঝে মধ্যে আমার নিজেরই মনে হতো থাক, ইটস নট মাই কাপ অফ টি। কিন্তু পরন্তপ ঠিক লড়ে গেল শেষ পর্যন্ত। ঠিক মতো বলতে না পারলেও এখন আমি বেশ সুন্দর বাংলা বুঝি। তার মানে লিটিল এঞ্জেল এনজিওর জয়েন্ট ডিরেক্টর তুই? সৌনক প্রায় হা হয়ে গেছে। ওই আর কি, হাসে পরন্তপ। দায়িত্ব ঘাড়ে পড়লে বান্দা পালন না করে পারে। চলো, মিস্টার ব্রাউন তোমার জন্য অপেক্ষা করছেন, তারা দিলেন পদ্মা। সৌনকের দিকে তাকিয়ে মৃদু হেসে আন্তরিক ভঙ্গিতে বললেন, একটু অপেক্ষা করুন প্লিজ, দরকারি কথা কটা সেরে আপনার বন্ধু চলে আসবে। চোয়াল ঝুলে গেছে ডাক্তার সৌনক আচার্যের। এই মুহূর্তে এখান থেকে পালাতে পারলেই ভালো হতো বোধ হয়, কিন্তু প্রফেশনাল হ্যাজার্ডস,
লাইমলাইটে থাকার জন্য যেভাবেই হোক লিটিল এঞ্জেলের সঙ্গে কোলাপটা করতেই হবে। ছোটবেলায় পড়া একটা প্রবাদ বড্ড মনে পড়ে যাচ্ছে তার। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।